হ্যালো, হ্যালো। তো আমি একটু সময় নিচ্ছিলাম, লাইভে এসছি, 12টা না বাজিয়ে চলে এসছি লাইভে। যাই হোক, তো দেখতে পাচ্ছ আমার খুব শীত করছে। যদিও যখন বাড়িতে মানে যখন বাড়ি থেকে বেরোই, কোথাও যাই এই শীতের মধ্যে, তখন তো ফ্যাশন করে ড্রেস ট্রেস করে চলে যাই, তখন এত কিছু মানে কার্ডিগান ফার্ডিগান এত কিছু সোয়েটার ফোয়েটার কিছু পরি না, ঠিক আছে। কিন্তু বাড়িতে ফিরে আসলে যেন মানে মনে হয় প্রচণ্ড শীত করছে। তো যাই হোক, আমার এক্সক্লুসিভ লেপের তলা থেকে আমি লাইভ করছি। তো একটু ওয়েট করছি, তারপরে লাইভটা শুরু করব। তো আপাতত যারা যারা আমাকে দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ, তাদের সকলকে বলবো একটু কমেন্ট করে আমাকে লিখতে, যে আমাকে মানে শোনা বা দেখা ঠিকমতো যাচ্ছে কিনা। Hello everyone, I'm just waiting to begin the live, waiting for some more of my beloved followers, friends to join my live. তো তো 2026-এর এটা প্রথম লাইভ, আমার চাঁদ বদন নিয়ে 2026-এ প্রথম আবির্ভাব আর কি। তো যাই হোক, একটুখানি ওয়েট করছি। তো those who are watching me live, so I would request all my friends, followers and viewers, those who are watching me live, kindly do comment below and let me know if I'm clearly audible and visible or not. তো
লাইভই করলাম, ভিডিও করব ভাবছিলাম, তারপরে ভাবলাম যে না লাইভই করি, আবার ভিডিও করব, আবার সেটাকে আপলোড করব, ডাউনলোড করব, অনেক অনেক কিছু করতে হবে। তো আজকে 2026-এর একটা হ্যাপি নিউ ইয়ার লাইভই বলতে পারো। তো সেই জন্য একটুখানি সেজে বসেছি, ঠিক আছে, একটু বাড়িতে আছি, রাত্রিবেলা বাড়িতেই আছি, তো একটু সেজে বসেছি, এইটা মাথায় টিয়ারাটা পরেছি। তো আর ভিভ জিওর কালার, হ্যাঁ ঠিক আছে, আমার ফ্রেন্ডস ফলোয়ার্সের জন্য, যারা আমার ডেডিকেটেডলি আমাকে ফলো করে তাদের সকলের জন্য একটা ভিভ জিওর কালার লাইভ দিচ্ছি, ঠিক আছে, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তোমাদের যে কোনো ওয়ার্ড্রপের যে কোনো ড্রেস যে কোনো কিছু দিয়েই তোমরা আমাকে ফলো করতে পারবে, মানে যেটা তোমরা করো আর কি। তো তার জন্য যাতে কোনো কালারের সমস্যা না হয়, যাতে রং নিয়ে যাতে রং কিছু না হয়ে যায়, তো তার জন্য আমি ভিভজিয়ার লাইভ দিচ্ছি। সো অনেকগুলো কালার আছে, তোমরা অনেক কিছু টপিক, অনেক কিছু কালার আছে। সো একদম কোনো অসুবিধাই হবে না, ঠিক আছে। আচ্ছা, আমার কাছে এখন অবধি কি কি মেসেজ এসছে দেখি। আচ্ছা, আমির সুমন ভাইয়া, হ্যাঁ নমস্কার আমির সুমন ভাইয়া, কেমন আছেন? রাজু রাজু ভাই কেমন আছিস? আমার রাজু হচ্ছে রাজু মিশ্রা, আমার মানে ওডিসির মানে গুরু, মানে কি বলবো, আমার হচ্ছে গুরু ভাই আর কি, মানে আমার মোনালিসা ম্যাম, মানে উনি হচ্ছেন আমার ওডিসি নৃত্য গুরু। তো ওনার গুরুমা তো একই শিষ্য আর কি, মানে ওনার কাছে রাজু, তো সেই রাজু হচ্ছে আমার গুরু ভাই বলতে পারো। তো ওর খুব ভালো ওডিসি ডান্স করে। তো রাজু অনেকদিন পরে আমার লাইভে জয়েন করেছে, থ্যাংক ইউ সো মাচ রাজু, কেমন আছিস? খুব অসাধারণ অসাধারণ নাচ করিস, সব কিছু দেখি আর খুব মানে খুব ভালো লাগে, খুবই ইন্সপায়ার্ড হই। রাজু প্রচণ্ড ট্যালেন্টেড, ও মানে নাচের সাথে সাথে অসাধারণ টেইলরিংও করে, নাচের মানে বিভিন্ন কস্টিউম ডিজাইন করা, ড্রেস ডিজাইন, টেইলরিং করা, বানানো ডিজাইন করা, এগুলো সব কিছুই রাজু করে। তো সেটাও খুব ভালো লাগে। তো একটু অপেক্ষা করছি, কারণ আমি যেহেতু জানিয়ে দিয়েছিলাম, যদিও কালকের থেকেই জানাচ্ছি যে লাইভে আসবো আসবো আসবো, তো ফাইনালি এসে উঠেছি। তো 2026-এর এটা আমার প্রথম লাইভ, প্রথম মানে 2026-এ সোশ্যাল মিডিয়াতে সবসময় থাকি, সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা মানুষ, প্রত্যেক মানে সবাই আমাকে খুব ইন্সপায়ার করে। সোশ্যাল মিডিয়াতে থাকি বলেই জানতে পারি যে মানুষের মধ্যে এত ট্যালেন্ট, এত সব কিছু রয়েছে। তো তার জন্যেই সোশ্যাল মিডিয়া থেকেই মানে অনেক ইন্সপিরেশন পাই, এবং সুখ দুঃখের কথা সব কিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি। তোমাদের সুখ দুঃখের কথা থেকে নিজের জীবনের সব কিছু মানে শিখতে পারি, অনেক কিছু জানতে পারি। তো তার জন্যই 2026-এ লাইভ, প্রথম লাইভ আমার 2026-এ। তো একটু অপেক্ষা করি, দেখি আর কেউ যদি জয়েন করে তারপরে আমি লাইভটা শুরু করব। আর একটুখানি রাত্রি করেই লাইভে এলাম, কারণ জেনারেলি রাত্রিবেলাই সবাই সবাই কাজকর্ম কমপ্লিট করে বাড়িতে ফিরে এসে তারপর তো মোবাইল হাতে করেই সবাই বসে থাকে। তো এর জন্য মানে আমি একটুখানি রাত্রিবেলাই লাইভটা করলাম আর কি। তো জেনারেলি রাত্রিবেলা তো সবাই মোবাইল নিয়েই বসে থাকে। আর হ্যাপি নিউ ইয়ারের দিন মানে মানে 2026 মানে 2025 থেকে 2026-এ যে স্টেপিং করছিলাম, তো সেই রাত 12টার সময় লাইভে আসতে পারিনি, তার কারণ আমি মানে খুবই পার্টি করছিলাম। হ্যাঁ, তো তার জন্য লাইভে আসতে পারিনি। তো সব কিছু বলবো, সব কিছু গল্প করবো, সব কিছু বলবো। একটু অপেক্ষা করি, যদি আর কেউ জয়েন করে একটু অপেক্ষা করি। লাইভ ইন্টারাকশন হলে একটু মজাটা বেশি হয় আমি জানি। পরে নিশ্চয়ই আমার যত ফলোয়ার্স আছে, ভিউয়ার্স আছে, সবাই তারা নিজেদের সময় সুযোগ বুঝে নিশ্চয়ই পরে ভিডিওটা নিশ্চয়ই দেখবেন। কিন্তু লাইভ ইন্টারাকশনের একটা আলাদাই মজা থাকে, তো যার জন্য লাইভটা করা। তো আচ্ছা, রাজু লিখেছে, দিদি এখন আমি গুরু শ্রীমতী সায়মিতা দাশগুপ্ত দিদির কাছে তালিম নিচ্ছি। বাহ, খুব ভালো রাজু, খুব এগিয়ে যা, আরো আরো মানে আরো অসাধারণ অসাধারণ ডান্স আমাদেরকে উপহার দে, আরো এগিয়ে যা, ভগবান অনেক আশীর্বাদ করুন, জগন্নাথ দেব অনেক আশীর্বাদ করুন। তো আমি একটু অপেক্ষা করছি যে আরও কয়েকজনকে যদি লাইভে
পেয়ে যাই। আমি অবশ্য বুঝতে পারছি না, নেটের কানেকশনের জন্য বোঝাও যায় না সবাই কতজন জয়েন করছেন না করছেন। আমার কাছে যেটুকু মেসেজ এসছে আমি সেটুকুই দেখতে পাচ্ছি। তো যাই হোক, আর দেরি করছি না, এবার ফাইনালি আমার লাইভের কথাবার্তা শুরু করে ফেলছি, লাইভের টপিক শুরু করে ফেলছি। আচ্ছা, তো প্রথমত লাইভ 2026-এর ফার্স্ট লাইভ অ্যাপিয়ারেন্স আমার, ঠিক আছে। তো যেটা প্রথম একদম ফার্স্ট এবং ফরমোস্ট যেটা আমার ম্যান্ডেটারি, যেটা করণীয় সেটা করে ফেলি, সেটা হচ্ছে 2026-এ প্রথম লাইভ। তো উইশ ইউ অল a supercalifragilistic expialidocious new year ahead. 2026-এর ফার্স্ট লাইভ অ্যাপিয়ারেন্স আমার। So this is Jinia Das Nandi reporting on 2026, the first live appearance of 2026. So to all my viewers, to all my friends, followers, viewers, friends, সবাইকে, enemies, সবাইকে wish you all a supercalifragilistic expialidocious new year ahead. এরকম একটা কঠিন শব্দ দিয়ে কেন নিউ ইয়ার উইশ করছি সেই গল্পে আসছি, ঠিক আছে। তো আরেকবার করে রিপিট করছি, ভালো করে শব্দটা শুনে নাও। আমি হচ্ছে একজন বঙ্গললনা, যে কিনা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছি। তো আমার মতো একজন বঙ্গললনা বা বাঙালি, যার কিনা মাতৃভাষা বাঙালি, তো সেরকম এখন একজন বঙ্গললনা যে কিনা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছে, তো সেরকম একজন মানুষ বিশেষ করে যখন সোশ্যাল মিডিয়াতে থাকে, তো সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে করতেই এই যে একটা শব্দটা বললাম, এই যে এত বড় একটা দাঁত ভেঙে যাওয়া একটা ইংরেজি শব্দ আমি বললাম, ব্যবহার করলাম, তো সেইটা কেন বলছি, কি বৃত্তান্ত, সেই গল্পে আসছি। তো সেই গল্পটা আমি বলবো, সেই গল্পটা বলার জন্যই আমি খুব মানে 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 এক্সাইটেড আর কি, সেই গল্পটা তোমাদের সকলের সাথে শেয়ার করব। তো এবার হয়েছে কি, আমার নিউ ইয়ারের প্রথমে গল্পটা বলি, ঠিক আছে। এই যে মানে এই যে সন্ধিক্ষণটা, যখন কিনা 2025 সালটা সমাপ্ত হচ্ছে এবং 2026 সালের সূচনা হচ্ছে, এই সন্ধিক্ষণে on the verge of completion of 2000 of the year 2025 and stepping into the brand new year of 2026, এই যে জাংচারে, এই সন্ধিক্ষণে I came across this fantastic word on internet, ঠিক আছে। তো এই সন্ধিক্ষণে যখন কিনা 2025 সাল থেকে আমরা 2026 সালে পদার্পণ করছি, সেই সন্ধিক্ষণে আমি মোবাইল ব্রাউজ করতে করতে, ইন্টারনেট ব্রাউজ করতে করতে এই শব্দটা পেয়েছি, সুপারক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোশাস, এই শব্দটা পেয়েছি, ঠিক আছে। প্রথম কথা, এই শব্দটার মানে আগে বলে দিই। এই শব্দটার মানে হচ্ছে এক্সট্রিমলি ওয়ান্ডারফুল, এক্সট্রিমলি মানে একটা অসাধারণের থেকে অসাধারণ কিছু, যেটা কিনা মানে সঠিক শব্দে বোঝানো যায় না, এমন একটা কিছু অভাবনীয়, এমন একটা অসাধারণ কিছুকে বোঝাতে হলে আমরা এই শব্দটা ইংরেজিতে ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে সুপারক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোশাস। তো এবার এইটা তো আমি ইন্টারনেটে মানে বললাম যে ওই সন্ধিক্ষণে আমি মোবাইল ব্রাউজ করতে করতে দেখলাম যে আমাদের মিস ইউনিভার্স বিউটি কুইন ঐশ্বর্য রায় এই শব্দটা একটা ইন্টারভিউতে উনি বলেছেন আর কি, ইউজ করেছেন। তো সেটা নিয়ে একটা রিল ছিল, একটা ভিডিও ছিল, তো আমি দেখছিলাম। তো অ্যান্ড আই টুক ইট অ্যাজ আ মানে এই যে সন্ধিক্ষণ, এই যে অন দ্য ভার্জ অফ completion of 2000 of the completion of the year 2025 and stepping into the brand new year of 2026, এই যে মানে সন্ধিক্ষণটা, এই যে একটা 2025 সালে সমাপ্তি হচ্ছে এবং 2026 সালে সূচনা হচ্ছে, এই যে সন্ধিক্ষণে এই মুহূর্তে আমি এরকম একটা অসাধারণ একটা ইংরেজি শব্দের একটা মানে দেখা পেয়েছি বা জানতে পেরেছি, নলেজে এসছে আমার, জানতে পেরেছি। তো সেটাকে আমি মনে করছি I am taking this as a sign and symbol from the universe that my 2026 is going to be supercalifragilisticexpialidocious, ঠিক আছে। তো এটাকেই আমি নিচ্ছি যে আমার নিশ্চয়ই আমার 2026 একদম অসাধারণ কিছু হতে চলেছে। তো মানে আমি মনে করছি ভগবানের এটাই মানে একটা ভগবানের এটা একটা মানে কাইন্ড অফ আমাকে লেটিং মি নো
যে আমার আর কিছু চিন্তা ভাবনা করার নেই, মাই 2026 ইজ গোয়িং টু বি সুপার ক্যালিফ্র্যাজিলিস্টিক এক্সপিয়ালিডোশাস। তো সেইটাই আমি একটা সাইন সিম্বল হিসেবে ধরছি, পজিটিভলি খুব ভাবছি। এবং সেই ভালো, সেই যে আমার যে এরকম একটা সাইন সিম্বল ইউনিভার্স থেকে আমার মনে হচ্ছে আমি পেলাম যে আমার 2026টা এত অসাধারণ যাবে, এরকম একটা অসাধারণ একটা শব্দের আমি জানতে পারলাম। তো সেইটাকেই আমি তোমাদের সকলের সাথে শেয়ার করতে চাই। আমি চাই আমার সাথে সাথে তোমাদের সকলের 2026 সুপার ক্যালিফ্র্যাজিলিস্টিক এক্সপিয়ালিডোশাস যায়, ঠিক আছে? তো দ্যাট ইজ দ্য রিজন আমি এই মানে ইংরেজি শব্দটার উল্লেখ করলাম। এবং এবার বলে দিই, তো যেই মাত্র আমি শব্দটা দেখতে পেলাম, এই মানে the moment I came across this word supercalifragilisticexpialidocious on internet, so I started googling about it. তো উইকিপিডিয়া করলাম, গুগল করলাম, সবকিছু দেখে জেনে নিলাম, মোটামুটি একটুখানি অল্প বিস্তর একটুখানি পড়াশোনা করে একটু জেনে নিলাম, ঠিক আছে? তো যেটা আমি জানতে পেরেছি যে এই শব্দটা কোথা থেকে এসেছে, বেসিক্যালি এই শব্দটার কিন্তু কোনো মানে সুপার ক্যালিফ্র্যাজিলিস্টিক এক্সপিয়ালিডোশাস, এই পুরো এত বড় যে একটা শব্দ, এই ইংরেজি শব্দ, এই ইংলিশ ওয়ার্ডটার কিন্তু বেসিক্যালি একটা নন সেন্সিক্যাল ওয়ার্ড, মানে এটাকে ভাঙলে বা এটার কিন্তু কোনো সেরকম মানে ওরভাবে করা যাবে না। কিন্তু এই পুরো জিনিসটাকে ইউজ করা হতো, মানে এটার মানে হচ্ছে এক্সট্রিমলি ওয়ান্ডারফুল, ঠিক আছে? তো ফ্রম ওয়্যার ইট কেম, ইন 1964 একটা ডিজনি ফিল্ম এসেছিল যেটার নাম হচ্ছে মেরি পপিন্স। সেটা হচ্ছে একটা লাইভ অ্যাকশন অ্যানিমেটেড মিউজিক্যাল ফ্যান্টাসি কমেডি, একটা ফিল্ম যেটার নাম হচ্ছে মেরি পপিন্স, which is being directed by Robert Stevenson and has been produced by Walt Disney Production. তো সেই মুভিতেই যে মিউজিকগুলো ছিল বা লিরিক্সগুলো ছিল, দ্যাট হ্যাজ বিন রিটেন বাই শেরমান ব্রাদার্স। তো সেখানেই এই কথাটার, এই শব্দটার যে সুপার ক্যালিফ্র্যাজিলিস্টিক এক্সপিয়ালিডোশাস, এই ইংরেজি শব্দটার সেখান থেকেই জনপ্রিয় হয়, সেখান থেকেই পপুলারাইজড হয়। সো ফ্রম দেয়ার, ফ্রম দ্য ফিল্ম, ফ্রম দ্য 1964 Disney film Mary Poppins, this word has been popularized, ঠিক আছে? ওই মুভিটার থেকেই, ওই ফিল্মটা থেকেই এই সুপার ক্যালিফ্র্যাজিলিস্টিক এক্সপিয়ালিডোশাস শব্দটার মানে জনপ্রিয় হয়। এবং তার পরবর্তীকালে আমি যেখান থেকে জানতে পেরেছি, আমি একটা রিল, মানে আমি মোবাইল ঘাঁটছিলাম, তো মোবাইল ব্রাউজ করছিলাম, তো সেখান থেকে হঠাৎ দেখলাম আমাদের বিশ্ব সুন্দরী, আমাদের মিস ইউনিভার্স ঐশ্বর্য রাই একটা বাইটস দিচ্ছেন। তো সেই বাইটসে দেখলাম যে এই ওয়ার্ডটার ইউজ করেছে। তো তখন আমার খুব ভালো লাগলো, ওয়ার্ডটা দেখে খুব মানে স্ট্রাইকিং লাগলো। তো সেই জন্য আমি এটা একটু গুগল করলাম, এবং সেই গুগল করে এরকম একটা এক্সট্রিমলি ওয়ান্ডারফুল ব্যাপার জানতে পারলাম, তো যেটার জন্য আমি খুবই 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 খুশি। তো এই হলো ব্যাপার। তো আরেকবার করে মানে আমার সব দর্শকবৃন্দ, আমার সকল দর্শকবৃন্দ, আমার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন, সকল দর্শকবৃন্দ, সকলকে আরেকবার করে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, গুরুজনদের আমার প্রণাম, স্নেহভাজনদের অনেক অনেক স্নেহাশিস। সো উইশ ইউ অল আ সুপার ক্যালিফ্র্যাজিলিস্টিক এক্সপিয়ালিডোশাস নিউ ইয়ার অ্যাহেড, ঠিক আছে? তবে একটা পয়েন্ট আছে কিন্তু, মানে cheers to all my well-wishers, and wishing them all a supercalifragilisticexpialidocious new year ahead. And those who are wishing me, those who are not wishing well for me, they all can go to hell, ঠিক আছে? যাই হোক, জোকস অ্যাপার্ট। তো চলো, এই হলো আমার মানে 2026-এর সূচনা। তো এই ভিডিওর মধ্যে আমি কিছু আরো কিছু কথা বলে দিই, মানে নেক্সট কি কি ভিডিও আসতে চলেছে সেই ব্যাপারগুলো কিছুটা বলে দিই, তারপরে আমি বাকি তোমাদের সাথে একটু টুকটাক গল্প করব, ঠিক আছে? তো চলো, নেক্সট হচ্ছে যে প্রথমে বলি যে 2000 মানে যে নিউ ইয়ার ইভটা কিভাবে আমি সেলিব্রেট করলাম। সেটা হচ্ছে যে বাড়িতে ছিলাম, নিজের হাবির সাথে ছিলাম, ঠিক আছে? অ্যান্ড মানে একটা খুবই একটা মানে ইনটক্সিকেটেড রেভে পার্টি করেছি হাবির সাথে, ঠিক আছে? আমি যেখানে থাকি, আমার
কমপ্লেক্স জেনেক্স ভ্যালি, মানে আমি যে সোসাইটিতে থাকি আর কি, জেনেক্স ভ্যালি জোকা। তো আমাদের সোসাইটিতে তো প্রত্যেক সময় নিউ ইয়ার পার্টি হয়, দারুণ ডিজে পার্টি হয়, ডিজে নাইট হয়। সবাই মিলে, মানে সবাই আমরা যারা কমপ্লেক্সের বাসিন্দারা আছি, রেসিডেন্ট, মানে আমাদের সকল রেসিডেন্ট সবাই মিলে আমরা এখানে খুব পার্টি করি, খুব মজা করি, খুব উৎসবের আনন্দে মেতে উঠি। তো এবছর আমি যাইনি, মানে পার্টিতে নিচে গিয়ে জয়েন করতে পারিনি, মানে পার্টিতে গিয়ে লাইভ গিয়ে পার্টিতে নাচতে পারিনি, জয়েন করতে পারিনি। কিন্তু মিউজিকটা তো ছিল এবার। এবং আরেকটাও বলে দিই যে সেটা হচ্ছে এবারে, মানে এই বছর স্পেসিফিক্যালি এই বছর আমাদের মানে ডিজেটা আরো বেশি মানে ডিজে যাকে আনা হয়েছিল উনি মানে অনেক বেশি, মানে আমরা খুব বেশি এনজয় করেছি এবছর। ডিজে প্লেলিস্ট খুব দারুণ ছিল, ডিজে মিক্স খুব দারুণ ছিল, তো আমরা খুব বেশি এনজয় করেছি। আহ, আহ, কিন্তু সেটা আমরা ঘরের ভেতর থেকে, মানে ওই আহ, আমি আমার আমার হাবি আমরা দুজনে মিলে ঘরের বন্ধ দরজার ভেতর থেকে, বাইরে থেকে তো গম গম করে আওয়াজ আসছে, ডিজে মিউজিক আসছে, আর মিউজিক শুনলে তো মানে যে কোনো মানুষই নেচে ওঠে, প্রাণ চঞ্চল হয়ে ওঠে, নেচে ওঠে। তো সেরকমই আর কি। তো বাড়িতে প্রচুর নাচ করেছি। আর অ্যান্ড ইট ওয়াজ অবভিয়াসলি পার্টি নাইট, তো একটু ইনটক্সিকেশন তো ছিলই। তো সেই আমার এক্সকিউজ মি, আর আমার গরম লাগছে বুঝেছো তো, কথা বলতে বলতে আই এম ফিলিং হট, এত কিছু পড়ে আছে যে এখন গরম লাগছে। তো তো সেই রকম আর কি, খুব মিউজিক হচ্ছিল, সব খুব পার্টি হচ্ছিল। তো এবার সেই পার্টির সাথে, তো অবভিয়াসলি নিউ ইয়ার পার্টি, তো একটু ইনটক্সিকেশন তো হয়েইছে, ঠিক আছে। তো সেই আমার কিছু, মানে এমনি নর্মালি আমি ডান্স, মানে কোরিওগ্রাফড ডান্সে ডান্স করি, বিভিন্ন রকম ডান্স, ওয়েস্টার্ন ডান্স, ক্লাসিক্যাল ডান্স, যেটাই হোক করি, বা নৃত্যশিল্পী হিসেবে সেটা আলাদা ব্যাপার। কিন্তু নিউ ইয়ার পার্টির যে ডান্স বা ভাসানের ডান্স বা নিউ ইয়ার পার্টির ডান্স, ওটা তো একদম মানে পুরো আউট অফ কন্ট্রোল ডান্স। তো সেটা তো কোনো মাথা মুন্ডু নেই। তো আই ওয়াজ ইনটক্সিকেটেড। প্রচুর, মানে প্রচুর, বাড়িতে কি কি খেয়েছি বলে দিই, সেটাও বলে দিই। আমরা প্রচুর কেক, প্যাস্ট্রি খেয়েছি, ব্ল্যাক ফরেস্ট কেক, মানে একটা বড় একটা, মানে মানে বার্থডে কেকের মতো একটা বড় ব্ল্যাক ফরেস্টের কেক আনা হয়েছিল, ঠিক আছে। এবং 1 পাউন্ডের কেক আনা হয়েছে, এবং সেটা পুরোটা, মানে আমি আমার হাবি আমরা দুজনে মিলে খেয়েছি, ওয়াইন খেয়েছি, সেটা খেয়েছি। তো এইসব আর কি ব্যাপার। তো এবং প্রচুর নাচ নাচ করেছি আর কি। তো ওয়াইল্ড আই ওয়াজ ডান্সিং, তো আমার হাবি সেইগুলো কিছু রেকর্ড করেছে, ভিডিও রেকর্ডিং করেছে। আর স্পেসিফিক্যালি আমি যখন ইনটক্সিকেটেড থাকি আর তারপরে তার মধ্যে ভুলভাল উল্টোপাল্টা বলি, ডান্স করি, এই করি সেই করি, ওর হবি হচ্ছে সেগুলোকে মানে ভিডিও রেকর্ডিং করা। তো আমি সেটা পোস্ট করতে পারি, আমি জানি না, আমি এখন বুঝতে পারছি না পোস্ট করাটা উচিত হবে কি হবে না, বাট আই এম থিঙ্কিং অফ যে আমি পোস্ট করব। মানে তোমরা কি বলো, পোস্ট করব কি করব না, আমাকে বলো পোস্ট করা উচিত কি উচিত না, ঠিক আছে। তো আমার খুব ইচ্ছা পোস্ট করি। তো তোমরাও দেখতে পাবে আমি কি পাগলামি করেছি। তো সেটাই আর কি। তো সেই পোস্টটা তো থাকবেই। এবং তার সাথে করে আমার মানে প্রচুর 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 ডান্স ভিডিও, আমার এরিয়াল, তারপর আমার ভেকেশন ট্রিপ, এরকম প্রচুর পেন্ডিং পোস্ট আছে যেগুলো আমি এখনো করে উঠতে পারিনি। সেগুলো প্রিভিয়াস ইয়ারের বা নতুন বছরের প্রিভিয়াস ইয়ারের সব কিছু মিলিয়ে মিশিয়ে আছে, বাট প্রচুর পেন্ডিং আছে। মানে ডান্স ভিডিও তো প্রচুর প্রচুর পেন্ডিং আছে, প্রচুর পেন্ডিং আছে। সোলো আছে, ডুয়েট আছে, প্লাস এরিয়ালস প্রচুর পেন্ডিং আছে। তো এবং নতুন নতুনও করতে থাকি, এবং তার সাথে করে আমার ভেকেশন ট্রিপের প্রচুর প্রচুর ভিডিও পেন্ডিং আছে। তো প্লাস রিসেন্ট যা কিছু করছি সেগুলো তো তোমাদের সাথে পোস্ট করতেই থাকি। তো সেই প্রচুর সব ভিডিও আমি ব্যাক টু ব্যাক পোস্ট করতে থাকবো। তো স্টে টিউনড, তোমরা আমাকে দেখতে থাকবে, তোমাদের ভালোবাসা আমার সাথে শেয়ার করতে থাকবে। তোমরা যা কিছু পোস্ট করো সেগুলোর থেকে আমি জানতে, শিখতে, বুঝতে, আনন্দ সব কিছু, সব রকম রস পাই, ঠিক আছে। তো আমিও মানে অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার, অ্যাজ অ্যান আর্টিস্ট, মানে স্পেসিফিক্যালি অ্যাজ অ্যান আর্টিস্ট, মানে অ্যাজ অ্যান আর্টিস্ট আমি সবসময় চেষ্টা করি আমার সীমিত জ্ঞান বুদ্ধি ক্ষমতাতে আমি যা যা কিছু পারফর্ম করি, আমি
চেষ্টা করি আমার দর্শকদের, মানে আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আমার যারা দর্শক আছে তাদেরকে একটা ভালো শোকেস দেওয়ার, আমি সবসময় চেষ্টা করি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এটা একটা ফ্রি প্ল্যাটফর্ম, এটাতে নিজের ট্যালেন্ট শোকেসের একটা বেস্ট জায়গা আমি মনে করি। তো আমার আমার আর আমার কারোর সাথে কোনো কম্পিটিশন নেই। আমি মনে করি কম্পিটিশন কোনো মানুষের সাথে কোনো মানুষের কম্পিটিশন হতেই পারে না। প্রত্যেকটা মানুষ আলাদা, তার ইচ্ছে অনিচ্ছে আলাদা, তার তার লিমিটেশনস, তার প্রতিভা, তার লিমিটেশনস সব কিছু আলাদা, তার মানে পারিপার্শ্বিক পরিস্থিতি আলাদা, তার সিচুয়েশন আলাদা, তার সব কিছু আলাদা। এবং প্রত্যেকটা মানুষই প্রতিভাবান, প্রত্যেকটা মানুষেরই দুঃখ আছে, প্রত্যেকটা মানুষেরই স্ট্রাগল আছে, প্রত্যেকটা মানুষেরই হাসি আছে, কান্না আছে, আনন্দ আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে সব কিছু রয়েছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা মানুষ, ঠিক আছে? বিরিয়ানিও খেতে ভালো লাগে, আবার পোলাও মাটনও খেতে ভালো লাগে। তো সব কিছুর প্রিপারেশন আলাদা, সব মানুষটাই আলাদা, আমার প্রত্যেকটা মানুষ একটা ইন্ডিভিজুয়াল রান্না। আমাদের সকলেই সবাই ইউনিক, আমরা সকলেই স্পেশাল। তো সেই জন্য আমি মনে করি যে কারোর সাথে কারো কোনো মানে কম্পিটিশন কথাটা আমার কাছে এক্সিস্টই করে না। আমি তো নিজের জীবনে কারোর সাথে কোনো কম্পিটিশনে আসি না, কোনো এক্সিস্টই করে না আমার কাছে কম্পিটিশন কথাটা। হ্যাঁ, কম্পিটিশন তখন কি হয় যেটাতে যে কাউকে প্রাইজ দিতে হবে, বা জব ভ্যাকেন্সির ক্ষেত্রে একটাই ভ্যাকেন্সি আছে বা দুটো ভ্যাকেন্সি আছে, যেখানে দুটো মানুষকেই দিতে পারবে চাকরি, আর বেশি মানুষকে দিতে পারবে না। তখন একটা কিছু ক্রাইটেরিয়া দেখে যে এই জিনিসটাতে যে ভালো সবচেয়ে বেশি নাম্বার পাবে, বা এটাতে ওই মুহূর্তে যে সবচেয়ে বেশি ভালো পারফর্ম করবে তাকেই সেটা দেওয়া হলো। কিন্তু তার মানে যে সেই শ্রেষ্ঠ, তার তো কোনো মানে নেই। তো সেই জন্য আমার কাছে কম্পিটিশন কথাটা একদমই এক্সিস্ট করে না। তো আমি মানে সবসময় যেটা চেষ্টা করি যে আমি মানে নিজের সীমিত জ্ঞান, বুদ্ধি, ক্ষমতা, আমার যা যা কিছু ভালো লাগে, অন্য মানুষের ক্ষতি না করে, নিজের জীবনটাকে, নিজের যেটুকু যতদিন বেঁচে আছি, যতদিন জীবন আছে ততদিন অন্য মানুষের ক্ষতি না করে নিজের সীমিত জ্ঞান বুদ্ধিতে নিজের যা যা কিছু করতে ভালো লাগে সেই প্রচেষ্টা করি। নিজে উন্নতি করার চেষ্টা করি প্রতিনিয়ত। নিজের সাথে নিজের কম্পিটিশন, নিজে প্রতিনিয়ত আমি আপগ্রেড করার চেষ্টা করি। এবং আমি সেই চেষ্টাতে যতটুকু অল্প বিস্তর যা কিছু পারি সেই সব কিছু অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার, আমি একটা ভালো শোকেস দেওয়ার চেষ্টা করি। সোশ্যাল মিডিয়াতে থাকি বলে একটা ভালো শোকেস দেওয়ার চেষ্টা করি আমার দর্শকদের। তো তার জন্য সেই শোকেস হিসাবেই তোমাদের বলতে মানে এটাই বলছি যে আমার ব্যাক টু ব্যাক প্রচুর পেন্ডিং ভিডিওস রয়েছে, অলরেডি পেন্ডিং ভিডিওস রয়েছে। নতুন তো করতে থাকি, নতুন তো হতে থাকে, নতুন ভিডিও মানে এত পেন্ডিং হয়ে গেছে, প্লাস নতুন অ্যাক্টিভিটি করছি, নতুন এরিয়াল হয়ে যাচ্ছে, নতুন অ্যাক্টিভিটিস হচ্ছে, নতুন ভেকেশন ট্রিপস হচ্ছে, সব কিছু নতুন হচ্ছে, প্লাস পুরোনোগুলো পেন্ডিং হয়ে গেছে। তো একদম প্রচুর জমে গেছে। তো আমি চেষ্টা করব আমার সকল দর্শকবৃন্দকে, সব ভিউয়ার্সের, সব ফলোয়ার্সের সকলকে আমি চেষ্টা করবো একটা খুব ভালো শোকেস প্রোভাইড করার, মানে শোকেস করার। তো সেটা আমি শুরু করে দেব। ব্যাক টু ব্যাক আমার যত কিছু পারফর্মিং ভিডিওস আছে, ভেকেশন ভিডিওস, তোমরা জানো আমার মানে তো পার্টিকুলার কোনো একটা পার্টিকুলার জনরা নয়, আমি অনেক কিছু করি। এরিয়াল আছে, ডান্স আছে, সিতার আছে, ভেকেশন ট্রিপ আছে, রান্না বাটি খেলা আছে, আমার সারমেয়েদের নিয়ে আদর আছে। তো এরকম অনেক কিছু, মানে আমার লাইফে যা কিছু আছে সেই সব কিছু মিলিয়ে আমি একটা ভালো শোকেস দেওয়ার চেষ্টা করব পুরো অল দ্য ইয়ার রাউন্ড। এত ভিডিওস আছে যে সারা বছর দিয়েও বোধহয় শেষ করতে পারবো না। তো সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব আমার দর্শকদের। তো সেটাই আগে থেকে এখানে বলে দিলাম। তো সেগুলো আসতে থাকবে, তোমরা স্টে টিউন থাকবে সবসময়। এবং তার সাথে করে যেটা প্রথমে বলেছিলাম যে মানে যারা আমার ডেডিকেটেড ফলোয়ার্স ভিউয়ার্স আছেন তাদের সকলকে আমার আন্তরিক হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস, অ্যান্ড আই এম রিয়েলি ব্লেসড অ্যান্ড থ্যাঙ্কফুল। যারাই আমাকে ভিউ করেন, নিজেদের 24/7 বিজি শিডিউলের মধ্যে থেকে সময় বার করে নিয়ে যারা আমার ভিডিওস দেখেন, মন দিয়ে দেখেন,
তারা হয়তো হয়তো সবাই আমাকে লাইক কমেন্ট করে না, কিন্তু আমি জানি কিন্তু যে আই এম আ ভেরি ইনটিউটিভ পার্সন। আমার একটা হাই প্রিস্টেস এনার্জি আছে, আমি ভীষণ ইনটিউটিভ। মানে কে আমাকে ভালোবেসে লাইক দিচ্ছে বা খারাপ বেশে লাইক দিচ্ছে, কার মনে কি আছে, সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। আর ফেসবুক থাকা মানে সোশ্যাল মিডিয়া মানে থাকলে তো সেটা আরো ভালো করে বেশি বেশি ভালো করে বোঝা যায়। মানে আমার আমার ভিডিও কারা কারা ভিউ করছেন, তারা আমার ফ্রেন্ড লিস্টে না থাকলেও ফ্রেন্ড লিস্টের বাইরে মানুষও ভিউ করছেন, বা তারা আমাকে লাইক কমেন্ট না দিলেও তাদের টাইম লাইনের পোস্ট থেকে বা তাদের অ্যাক্টিভিটি থেকে বা তাদের সব কিছু থেকে আমি বুঝতে পারি যে কারা কারা আমার ভিডিও ভিউ করছেন, যে মানুষরা। তো তার জন্য আমার খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে। লাইক কমেন্টে বড় কথা নয়, আমাকে যে মানুষ তাদের ব্যস্ত সময়ের মধ্য থেকে সময় বার করে আমার ভিডিও যে দেখছেন, এটাই আমার কাছে অনেক বড় পাওনা, অনেক আনন্দের বিষয় এটা আর কি। তো তার জন্য আমি তোমাদের সকলকে একটা যে ভিভজিওর মানে ভিভজিওর প্লেলিস্ট, মানে আজকে থেকে শুরু করে একটা ভিভজিওর প্লেলিস্ট দেবো তোমাদেরকে, ভিভজিওর শোকেস দেবো। দেখো অনেক রকম কালার আছে, আমার চারিপাশে অনেক রকম কালার আছে। তো তোমাদের কালার নিয়ে কোনো প্রবলেমে পড়তে হবে না, ঠিক আছে? তোমাদের রং নিয়ে কোনো রং চয়েস করতে হবে না। তোমাদের ওয়ার্ড্রোপের যে কোনো কিছুতেই, তোমাদের আশেপাশে ওয়ার্ড্রোপ থেকে শুরু করে আশেপাশে যে কোনো কিছুতেই তোমরা মানে ওটা করতে পারবে। কালার নিয়ে তোমাদের কোনো কনফিউশন হবে না, ঠিক আছে? এটা আমি তোমাদের প্রমিস করলাম, ঠিক আছে? তার জন্য দ্যাট ইজ দ্য রিজন আই ওয়ান্টেড টু পুট আপ আ ভিডিও শোকেস অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, ঠিক আছে? তো এই 2026 এর ফার্স্ট লাইভেই আমি তোমাদের একটা ভিডিও শোকেস দিয়ে দিলাম। তো এবার মনের ইচ্ছা মতো যে কোনো কালার দিয়ে তোমরা রং খেলতে পারবে। রং খেলো, কিন্তু রং করো না, ঠিক আছে? আহ, আচ্ছা, এবার বলি যে 2025-এ আমার কি কি আনন্দের বিষয় ছিল সেটা আগে বলে নিই। 2025-এ প্রথমত 2025 হ্যাজ বিন আ ক্লেনজিং ইয়ার ফর মি। মানে ক্লিনলিনেস ইজ গডলিনেস, ঠিক আছে? আমাদের কি হয়, আমাদের প্রত্যেক দিন আমাদেরকে ব্রাশ করতে হয়, প্রত্যেক দিন আমাদের শাওয়ার নিতে হয়, প্রত্যেক দিন আমাদের ডাস্টিং অ্যান্ড ক্লিনিং করতে হয়। তো ক্লিনিংটা হচ্ছে মানে একটা অপরিহার্য অংশ আমাদের জীবনের। প্রত্যেকটা মুহূর্তেই, মানে এই যে স্পাইডার, মানে আমরা একটা এই ঝুল ঝেড়ে দিলাম, আবার দেখলাম পরের মুহূর্তেই ঝুল পড়ে গেল। তো সেই ধুলো ঝাড়তে ঝাড়তেই একদিন ধুলোয় মিশিয়ে যেতে হবে, কিন্তু ধুলো ঝাড়াটা প্রয়োজনীয়। তো সেই জন্য ক্লিনজিংটা কিরকম আমাদের জীবনে চলতে গেলে সব সময় যেটা হয় যে প্রত্যেকটা জিনিস, খাবার আজকের তাজা খাবার কালকে বাসি হয়ে গেল, আজকের তাজা বন্ধুত্ব কালকে বাসি হয়ে গেল। তো এইরকমই আর কি, বাসি হয়ে যাওয়া মানে হচ্ছে টক্সিসিটি চলে আসে, যেটা এক্সপায়ার করে যাচ্ছে। মেডিসিন এক্সপায়ার করে যায়, খাবার এক্সপায়ার করে যায়, মানুষ এক্সপায়ার করে যায়, মানুষের সম্পর্ক এক্সপায়ার করে যায়। তো ওই এক্সপায়ার্ড কোনো জিনিস দিয়ে তো মানে চলে না। এক্সপায়ার হয়ে গেলে সেটাকে ফেলে দিতে হয়, সেটাকে কবর দিয়ে দিতে হয়, বা সেটাকে আগুনে পুড়িয়ে দিতে হয়। এক্সপায়ার্ড যে কোনো জিনিসকে ত্যাগ করতে হয়, ছেড়ে দিতে হয়। এক্সপায়ার্ড কোনো জিনিসকে আঁকড়ে ধরতে উচিত নয়, ঠিক আছে? তো সেটাই। তো সেজন্য আমার 2025-এ মানে পুরোটাই আমি সেই টক্সিসিটি মানে ক্লিনস করেছি। যেটা রিলেশন হোক, বন্ধুত্ব হোক, নিজের নিজের কোনো অভ্যাস হোক, নিজের কোনো ব্যাড হ্যাবিট হোক, বা কোনো টক্সিক রিলেশনশিপ হোক, বা টক্সিক ফ্রেন্ড সার্কেল হোক, বা টক্সিক রিলেটিভস হোক, বা টক্সিক সিচুয়েশন হোক, বা টক্সিক খাবার হোক, যে কোনো যাই কিছু কি টক্সিক ছিল আমার জীবনে, সেগুলোকে আমি সব কিছু ক্লিনজ আউট করেছি। অল দ্য ইয়ার মানে পুরো 2025টা বেশি করে ক্লিনজ আউট করেছি, ঠিক আছে? আমি না ভীষণ মিশুকে, আমি ভীষণ মিশতে ভালোবাসি, আমার ভীষণ বন্ধু বন্ধু ভালো লাগে। যদিও আই এম দ্য অনলি চাইল্ড অফ মাই পেরেন্টস, আর আমার বিয়ের পরেও আই এম দ্য অনলি ডটার ইন ল, মানে আমার মাই হাবি ইজ অলসো দ্য অনলি চাইল্ড অফ হিজ পেরেন্টস। তো আমার মানে এই একলা একলা বড় হয়েছে, তো ছোটবেলা থেকে একমাত্র সন্তান, একা বড় হয়েছি। বড় হয়েও নিজের হাবি ছাড়া মানে খুব যে লোকজন না, কিন্তু আমি কিন্তু আবার ভীষণ লোকজন ভালোবাসি, আমি ভীষণ সোশ্যাল, আমি ভীষণ লোকজন ভালোবাসি। তো বাট আনফর্চুনেটলি আমার
হ্যাঁ, এটা ঠিক যে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে, কিন্তু মানে আমি মানে এই আজকে যে মানে জায়গায় দাঁড়িয়ে আছি জীবনের, আজকেই 2026 অবধি আমার যা জীবনের অভিজ্ঞতা, তাতে আমি দেখলাম যে জীবনে চলার পথে সত্যি সত্যি অনেক কিছু জিনিস এক্সপায়ার করে গেছে, অনেক কিছু জিনিস ভালো থেকে খারাপ হয়ে গেছে। যে জিনিসটা একদিন কিনা ভালো ছিল, সেই জিনিসটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। মানুষ থেকে, সিচুয়েশন থেকে, আম, আম, অনেক কিছুই, ঠিক আছে, সেটা একটা বেদনাদায়ক ব্যাপার ঠিকই। আহ, মানে প্রিয়, যদি তোমার প্রিয় জামাটা একদিন পুরনো হয়ে যায়, সেটাকে তোমার ফেলে দিতে হয়। একদিন যেটা তোমার প্রচন্ড প্রিয় একটা পোশাক ছিল, আহ, সেটার কত কত প্রিয় স্মৃতি তোমার আছে সেই পোশাকটা পরে, তুমি কত রকম ভালো জায়গায় গেছো, কত কিছু করেছো, তারপরে সেই পোশাকটা একদিন ছিঁড়ে গেল, হবেই সময়ের সাথে সাথে সেটা জীর্ণ হয়ে গেল, তখন তোমাকে পরিত্যাগ করতে হচ্ছে। তো সেই ফেলে দিতে হচ্ছে, ফেলে দেওয়ার সময় তো মনে হয় যে ইস এটা ছিল, এইটা পরে এই নাচটা করেছিলাম, এটা পরে এই জিনিসটা করেছিলাম, আজকে সেটা ফেলে দিতে হচ্ছে। তো সেরকম যখন মানুষের সাথে সম্পর্কের ব্যাপারে সেটা হয়, অনেক বন্ধু বান্ধব যাদের সাথে ভালো সময় কাটিয়েছি, যাদের সাথে ভালো সম্পর্ক ছিল, আহ, তাদের ক্ষেত্রেও আমি একটা মানে বাউন্ডারি টেনে দিয়েছি, ঠিক আছে, লক্ষ্মণ রেখা টেনে দিয়েছি। পুরো 2025টা আমি পুরো লক্ষ্মণ রেখায় টেনে গেছি আমার চারিদিকে, ঠিক আছে। তো সেই হলো ব্যাপার। তো এইভাবে 2025টা গেছে। কিন্তু 2025-এ এগুলো ছাড়াও ভালো ভালো বিষয়গুলো বলি, সেটা হচ্ছে 2024-এও আমার যেরকম ড্রিম কাম ট্রু হয়েছিল। আমি ফার্স্ট টাইম এরিয়াল পারফর্ম করেছিলাম। তারপরে আরও অনেক কিছু ভালো ভালো জিনিস হয়েছিল, ঠিক আছে। সেরকম 2025-এ আমার আরেকটা ড্রিম কাম ট্রু হয়েছে, সেটা হচ্ছে আমার জন্য ছোট ছোট আমার ছোট্ট ছোট্ট আশা, ছোট ছোট স্বপ্ন, সেইগুলো পূরণ হলে আমার মনে হয় আমি আই হ্যাভ অ্যাচিভড এভরিথিং ইন মাই লাইফ। তো সেরকমই একটা ড্রিম কাম ট্রু পূরণ হয়েছিল, সেটা হচ্ছে 2025-এ, সেটা হচ্ছে প্যারাগ্লাইডিং। প্যারাগ্লাইডিং আমি আমার এমনি প্যারাগ্লাইডিংয়ে গেছি ফার্স্ট টাইম। আমরা দার্জিলিংয়ে ছিলাম, কালিম্পংয়ে ছিলাম, এবং দ্য ডে উই আর সাপোজ টু ডু দ্য প্যারাগ্লাইডিং, সেদিনকে ওয়েদার খুব খারাপ ছিল, এত ফগ ছিল, এত মিস ছিল যে সেদিন প্যারাগ্লাইডিং হয়নি। তারপরে ফর্চুনেটলি মানে পরের দিন মানে খুব অল্প সময়ের জন্য হলেও ইট ওয়াজ আ সানি ওয়েদার, খুব ঝকঝকা মানে রোদ্দুর ছিল, খুব সুন্দর সানশাইন ছিল। এই সারা জীবন ধরে যে ওং জবা কুসুম করেছি, মানে সারা জীবন ধরে যে সূর্য ঠাকুরকে এত প্রার্থনা করেছি, সেই সব প্রার্থনা বোধহয় সেই দিনকেই সফল হয়েছে। মানে প্যারাগ্লাইডিং এর দিন, পরের দিন একদম ঝকঝকে রোদ্দুর ছিল, প্যারাগ্লাইডিং এর পারমিশন দিলেন ওরা। তো আমি প্রথমবার প্যারাগ্লাইডিং এ গেলাম, তো ভেবেছিলাম খুব ভয় লাগবে এবং ওপরে উঠে কি হবে, মানে এত ভয় লাগবে হয়তো আমি কথাবার্তাই বলতে পারবো না। কিন্তু আমার যিনি পাইলট ছিলেন উনি খুব এনকারেজিং ছিলেন এবং খুব কনফিডেন্ট ছিলেন। তো তার জন্য আমারও খুব কনফিডেন্স মানে এসে গেছিল। এবং সেই প্যারাগ্লাইডিং করে মানে আকাশে উড়ে, মানে সেই সূর্যের কাছাকাছি কাছাকাছি গিয়ে সূর্য দেবতাকে নমস্কার করছি। ও সেই সূর্যের মানে পুরো আকাশে উড়ে উড়ে ওং জবাকুসুমা শঙ্কা শঙ্কা আশপং মহাদুতিম ধান্তারিং সর্ব পাপগ্ন প্রদস্পতি দিবাকরম, আর সূর্যের কাছে কাছে গিয়ে সূর্যের মন্ত্র পড়ছি। তারপরে পবন দেবতা হনুমানজি, মানে পবন মানে সেই আকাশে উঠতে উঠতে, হাওয়ার সাথে উঠতে উঠতে ওং নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারনায় সর্ব রোগ হারায় সর্ব বশীকরণায় রাম দূতায় নমঃ বলে হনুমানজিকে প্রণাম জানাচ্ছি। তারপর গান করছি, মানে আই ওয়াজ সো ওভারওয়েলমড অ্যান্ড মানে আই ওয়াজ সত্যি সত্যি মানে আই ওয়াজ অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড। মানে খুব একটা দারুণ একটা ওভারওয়েলমিং এক্সপিরিয়েন্স আমার কাছে। প্যারাগ্লাইডিংয়ে গিয়ে আমি মানে এতটা মানে যে নির্ভীকভাবে মানে আমার ভয়টা চলে যাবে, ওই জায়গায় থেকেও আমি এত কিছু বলতে পারবো, এত খুশি হব, না সেই এক্সপিরিয়েন্সটাই আলাদা। তো দ্যাট ওয়াজ আ ড্রিম কামিং ট্রু এক্সপিরিয়েন্স ফর মি অফ দ্য ইয়ার 2025। তো সেটা একটা এক্সপিরিয়েন্স ছিল। এবং তার সাথে করে আর সবচেয়ে ভালো লাগার যেটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যে তোমরা তো সকলেই জানো আমার একটা পেট আছে, যার নাম হচ্ছে জিমি, জিমি দ্য পিওর ল্যাব্রাডর। ও একদম পিওর ল্যাব্রাডর। তো ওর এখন হি ইজ কোয়াইট ওল্ড নাও, ওর 10 বছরের বেশি বয়স এখন। তো ওকে আমি 42 ডেজ যখন ছিল, মাত্র 42 দিন যখন ছিল, তখন ওকে আমি অ্যাডাপ্ট করেছিলাম।
তো এবছর মানে 2025-এ যেটা হয়েছে তোমরা সকলেই জানো, মানে যারা আমার ফ্রেন্ড ফলোয়ার্স যারা অলরেডি আছো তারা সকলেই জানো যে আমি দুটো রাস্তা থেকে দুটো কুকুরকে অ্যাডাপ্ট করেছি। আমাদের জেনেক্স ভ্যালির টেরার, জেনেক্স ভ্যালি গ্ল্যাডিয়েটর, মানে জেনেক্স ভ্যালি সবচাইতে অ্যাগ্রেসিভ, সবচাইতে আহ, মিষ্টি দেখতে, সবচাইতে দারুণ যে স্ট্রিট যে ডগটা ছিল, সে হচ্ছে তাকে আমি রেস্কিউ করেছি। ওর সেই মাথায় মানে মানে অন্য কুকুরের সাথে, মানে ও তো সবসময় ফাইটার ডগ, তো সারাক্ষণ সবার সাথে ঝগড়াঝাটি করে যাচ্ছে। তো সেই মাথায় এত বড় করে মানে সেই অন্য কুকুর কামড়ে দিয়েছিল, অনেক কিছু হয়েছিল, তো আমি ওকে অ্যাডাপ্ট করেছি। এবং ওর সাথে সাথে হি হ্যাজ আ ভেরি ডেডিকেটেড পার্টনার। মানে কুকুর যে এত ডেডিকেটেড লয়াল হতে পারে, নিজের মানে কুকুরের মধ্যে যে এত প্রেম, যে একজন পার্টনারের সাথে সে এত লয়াল থাকে, সেটা বোধহয় আমার মানে ওদেরকে দেখি ফার্স্ট বুঝলাম। তো কালভৈরব আর ওর সাথে ওর পার্টনার হচ্ছে জ্যোতি। জ্যোতি একদম পিওর পারিয়া। আর কালভৈরবের মধ্যে অনেক কিছু ট্রেডস আছে, তোমরা আগেও তোমাদের কাছে শেয়ার করেছি যে ওর মধ্যে হাস্কি আর ম্যালিওনিসের ভালো ভালো ট্রেডস আছে। তো ওদেরকে অ্যাডাপ্ট করেছি, এবং ওদেরকে অ্যাডাপ্ট করার পরে ওদেরকে যে আমি নাম দিয়েছি কালভৈরব, ওর নাম দিয়েছি জ্যোতি। এবং আমার আমার নিজের বাড়িতে যদি একটা অ্যাডাল্ট ডগ আছে, এবং হি ইজ নন নিউটার্ড, মানে আমরা জিমিকে নিউটার করিনি, ওরা নন নিউটার্ড একদম গোটা কুকুর, গোটা ছেলে কুকুর অলরেডি একটা বাড়িতে আছে। সেখানে রাস্তা থেকে একটা হিংস্র অ্যাগ্রেসিভ আরেকটা ছেলে মাস্তান কুকুরকে বাড়িতে এনে অ্যাডাপ্ট করে আমার জিমির সাথে জেল আপ করাটা মানে কয়েক মাসের মধ্যে জেল আপ করাটা একটা যথেষ্ট একটা ডিফিকাল্ট ডগ। যারা যারা পেট পেরেন্টস আছেন, যারা সারমীয় প্রিয় মানুষ আছেন, তারা খুব ভালো করে বুঝবেন যে একই বাড়িতে দুটো ছেলে কুকুর, তাও তারা ছোটবেলার থেকে একসাথে থাকেনি, তারা ভাই নয়, তারা একই লিটারের কুকুর নয়, তারা নিজেরা ভাই ভাই নয়। তো সেরকম ভাবে তাদেরকে মানে জেলিং আপ করানোটা ইজ আ কোয়াইট ডিফিকাল্ট জব। তো সেটা আমরা সুসম্পন্নভাবে করতে পেরেছি, সাকসেসফুলি করতে পেরেছি। এবং এত ভালো লাগে মানে ওদেরকে পেয়ে, মানে আমি ভীষণ খুশি, আমি প্রচণ্ড খুশি। মানে আমার মানে এত মানে কি বলবো, মানে সেটাও একটা ড্রিম কাম ট্রুই বলতে পারো। তো 2025-এ তো এই সবগুলো আমার মানে প্রচণ্ড 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 হ্যাপেনিং মোমেন্ট, প্রচণ্ড মানে একটা ভালো লাগার জায়গা। এবং তাছাড়া 2025-এ প্রচুর রান্নাবাটি খেলেছি। হ্যাঁ, আমি খেতে ভালোবাসি, ভোজন রসিক বাঙালি, আমি রান্না করতেও ভালোবাসি, রান্না জানিও। কিন্তু সবসময় এতটা স্কোপ হয় না। হ্যাঁ, প্রচুর ভিডিও দেখি, ভাবি যে ইস, কত রকম রান্নার ভিডিও দেখাচ্ছে, কত রকম হচ্ছে, আমার সব কিছু ইচ্ছা করে। ভিডিও দেখলে তো সবই কিছু, সবারই সব কিছু ভিডিও দেখি, মানসিক ভিডিও, সোশ্যাল মিডিয়াতে থাকি আর দেখতে পাই প্রত্যেকটা মানুষের মধ্যে কত রকমের প্রতিভা, কত রকমের ট্যালেন্ট, কত রকমের কত কিছু, মনে হয় সব কিছুই করি। কিন্তু সব কিছু তো করা সম্ভব না, যেটুকু আমার সীমিত জ্ঞান বুদ্ধিতে করা সম্ভব সেটুকুই আমি করি। তো এই বছর একটু বেশি রান্নাবাটি খেলেছি, ভালো ভালো জিনিস রান্না করেছি, রান্না খেয়েছি, তো সেটাও একটা ব্যাপার। তো মোটামুটি এই ছিল 2025-এ হচ্ছে এটা ব্যাপার। আর 2026 তো বললাম, 2026-এর জাংচারে এরকম একটা দারুণ একটা শব্দ আমি পেলাম, সুপার ক্যালিফ্র্যাজিলিস্টিক এক্সপিয়ালিডোশাস। তো হোপফুলি আমার 2026 অ্যান্ড অল মাই ফ্রেন্ড ফলোয়ার্স, অল মাই ওয়েল উইশার্স, আমাদের সকলে 2026 আমি মনে করছি ইটস আ সাইন সিম্বল ফ্রম দ্য ইউনিভার্স, ইজ গোয়িং টু বি সুপার ক্যালিফ্র্যাজিলিস্টিক এক্সপিয়ালিডোশাস ইয়ার ফর অল অফ আস। তো এইটা। আর একটা কথা তোমাদের বলে দিই, সেটা হচ্ছে যে আমি আমি জানি না এখানে আমার মেসেজ দেখাচ্ছে কি দেখাচ্ছে না, মাঝে মাঝে একটু খেয়ালও রাখতে হচ্ছে। যাই হোক, তো হোপফুলি লাইভটা আছে, কেটে যায়নি। তো হ্যাঁ, আরেকটা কথা যেটা বলি সেটা হচ্ছে যে আমার মানে লাইফের এখন অবধি, এই মোমেন্ট অবধি আমি ভীষণ খুশি, ভীষণ আনন্দিত, এবং ভীষণ সাকসেসফুল, এবং ভীষণ স্যাটিসফাইড আমি আমার নিজেকে নিয়ে, আমার নিজের জীবন নিয়ে। আজ অবধি মানে এই মুহূর্তে যদি আমি মরে যাই, এই মুহূর্তেই যদি আমার কোনো কিছু দুর্ঘটনা ঘটে, ভগবান না করুক এরকম কোনো কিছু দুর্ঘটনা ঘটে, বা কোনো কিছু মানে হয়, কিন্তু তাহলেও কিন্তু আমি বলবো যে আমি যতটুকু জীবনে বেঁচেছি, এই আজ অবধি যতটুকু জীবনে বেঁচেছি, তারপরে যা ভালো হবে তো ভালো, যা খারাপ হবে তাতেও আমার কোনো ইয়ে নেই। আমি এটুকুই বলতে চাই যে আমি খুব
খুশি, আমি খুব স্যাটিসফাইড, আমি খুব খুশি, আমি খুব হ্যাপি। আর আমি সকলকে আমার আমার জীবনের, আমার এই ক্ষুদ্র জীবনে আমি যা কিছু ভালো পেয়েছি, যা কিছু হয়েছে ভালো খারাপ, যা কিছু পেয়েছি সব কিছুর জন্য সকলকে আমি আমি আমার আন্তরিক শুভেচ্ছা বার্তা দিচ্ছি, আমার গ্র্যাটিটিউড, আমার ভালোবাসা, আমার প্রণাম, আমার সব কিছু ইউনিভার্সকে, আমার সব ভালোবাসার মানুষকে, আমার সব দর্শকবৃন্দকে, আমার সব আত্মীয় পরিজন, এবং তার সাথে করে আমার যারা শত্রু আছে তাদেরকেও কেন এই এই কথাটা আমি ভালো করে তোমাদেরকে বলি। দেখো, আ ভিলেন মেক্স আ হিরো, ঠিক আছে? আ ভিলেন মেক্স আ হিরো, ভিলেনই কিন্তু হিরো বানায়। দেখো, যদি অসুর যদি না থাকতো তাহলে কি মা দুর্গার জয় জয়কার হতো? অসুর আক্রমণ করেছিলেন বলেই তো মা দুর্গার আবির্ভাব হলো অসুরকে বধ করার জন্য। সেরকমই ভিলেন না থাকলে হিরোগিরি দেখাবে কোথায়? হিরোইন বা হিরো, তারা ভিলেন বা ভ্যাম্প না থাকলে তাদের ক্যারিশমাটা কোথায় দেখাবে? দেখানোর জায়গাটা কোথায়? ওরা হচ্ছে আমাদের মোটিভেটার। কখনো নিজের শত্রুদের বা নিজের যারা তোমার ক্ষতি করতে চাইছে তাদেরকে কখনো খারাপ ভাবে না। তারা হচ্ছে তোমার মোটিভেটার, তারাই হচ্ছে তোমার সব কিছু, তারাই হচ্ছে আসল। যত দেখো আজ অব্দি মাইথোলজিক্যাল দেখো, হিস্টোরিক্যাল দেখো, যত হিস্ট্রি আছে, ইতিহাস আছে, মাইথোলজি আছে, যা কিছু যুগান ধরে ধরে যা কিছু আছে, আমাকে একটা কথা বলো, যে যারাই লেজেন্ড হয়েছে, যারাই মহাপুরুষ হয়েছে, যারাই সব কিছু, একটা ভিলেন তো ছিল, ভিলেনের জন্যই তো সেটা পরিস্ফুট হতে পেরেছে, তাই না? তো এটাই হচ্ছে ব্যাপার, যে ইউ নিড সামওয়ান টু স্টপ ইউ, অ্যান্ড দেন অনলি ইউ ক্যান প্রুভ ইউর সেলফ আনস্টপেবল। যদি তোমাকে কেউ স্টপ না করার চেষ্টা করে, যদি তোমাকে কেউ বাধা দেওয়ার চেষ্টা না করে, তাহলে তুমি সেটাকে ওভারকাম করে কি করে প্রমাণ করবে জগতের কাছে যে দ্যাট ইউ আর আনস্টপেবল? সেটা তো প্রমাণ করার তখনই হতে পারে যখন when there will be people stopping you, তাই না? তো এটাই আমি বলতে চাই, যে আজ অবধি এই যে আমাকে তোমরা দেখছো, আমার যা কিছু সীমিত জ্ঞান বুদ্ধিতে যা কিছু ভালো খারাপ যা কিছু, যে পুরো মানুষটা যে আমি যে হয়েছি, সেটার কৃতিত্ব আমার জীবনে আমাকে ভগবান যতটা দুঃখ দিয়েছে, যতটা আনন্দ দিয়েছেন, যতটা স্ট্রাগলের মধ্যে দিয়ে আমি গেছি, যতটা বেদনার মধ্যে দিয়ে আমি গেছি, যতটা সুখ দুঃখ আনন্দ আরও নবরসের যত কিছু দিয়ে আমাকে ভগবান তৈরি করেছেন, সেটাতে আমি ভীষণ 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 খুশি। মানে ওই যে রান্না করতে হয় না, রান্না করার সময়, রান্না করার কথাটা বললাম যে 2025-এ তো প্রচুর রান্না করেছি, তো এখন রান্নাবাটিতে রান্নারই এক্সাম্পল দিচ্ছি। মানে একটা রান্না করতে যেরকম টকও দিতে হয়, ঝাল দিতে হয়, মিষ্টি দিতে হয়, সব কিছু দিতে হয়, নুন দিতে হয়, সব কিছুতে দিতে হয়, কিন্তু সব কিছু একটা সঠিক পরিমাণ আছে। তো সঠিক পরিমাণ দিয়ে বিভিন্ন রান্নাতে, এক একটা রান্নাতে এক এক রকম জিনিসের কম বেশি করে পরিমাপ হয়। তো আমি যে জিনিয়া নামক যে রান্নাটা করেছেন ভগবান, তাতে ভগবান যতটা আমাকে দুঃখ দিয়েছে, যতটা আনন্দ দিয়েছে, যতটা স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে, যতজন শত্রু আমাকে দিয়েছে জীবনে, যা কিছু মধ্যে দিয়ে আমাকে ভগবান নিয়ে চলেছেন, সেই সব কিছু না নিয়ে গেলে, সেই ততটা দুঃখ না পেলে, ততটা আনন্দ না পেলে, আমার ততজন শত্রু না থাকলে, আজকের আমি জিনিয়া যে এখন তোমাদের সামনে আছি, এই আমিটা কিন্তু হতে পারতাম না। আমি সেই জিনিসগুলো, সেই চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে গেছি বলে, আমি সেই জিনিসগুলোর মধ্যে দিয়ে গেছি বলে, ততটা দুঃখ পেয়েছি বলে, ততটা আনন্দ পেয়েছি বলে, ততটা সহায়তা পেয়েছি বলে, আবার ততটা অসহায় হয়েছি বলে আমি আজকের জিনিয়া হয়ে উঠতে পেরেছি। তো তার জন্য আজকের জিনিয়া হয়ে ওঠার পেছনে আজ অবধি আমার যত মানুষের সাথে আমি পরিচয় হয়েছি, তাদের যা কিছু আমার ভালো খারাপ যা কিছু আমার জীবনে কন্ট্রিবিউশন আছে, সব কিছুর জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। মানে ধরো আমি একটা এক্সাম্পল দিই, আমার জীবনে হয়তো একজনের সাথে পরিচয় হলো, এবং এক সেকেন্ড, তুই শুরু করে দে, ওদেরকে নিয়ে যাও, ওকে এখানে পাঠিয়ে দে। হ্যাঁ আমি হ্যাঁ লিখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তো যেটা বলছিলাম, যে আমার ধরো একটা কারোর সাথে পরিচয় হয়েছে, ঠিক আছে, এবং সেই মানুষটা, সেই পরিচয় হওয়ার পরে সে হয়তো আমাকে, তার জীবনে হয়তো মানে আমার জীবনে হয়তো তার অনেক অবদান আছে, সে হয়তো আমাকে কোনো কিছু শিখতে সাহায্য করেছে, বা অনেক কিছু ভালো বলেছে বা ভালো করেছে, কিন্তু একটা সময়ের পরে সেই মানুষটাই আমার শত্রুতে পরিণত হলো।
কি কোনো কারণে তার হয়তো আমাকে হিংসা হতে শুরু করলো, বা কোনো কিছু হলো, সে হয়তো ইনফিরিয়র ফিল করতে শুরু করলেন, বা কোনো কিছু হিংসা, বা পরশ্রী কাতরতা, হিংসা, এসবে বশবর্তী হয়ে সেই মানুষটা যে কিনা একদিন আমার ভালো চেয়েছিলেন, একদিন আমার ভালো ভালো হয়েছিল, সে আমার শত্রুতে পরিণত হলো। কিন্তু আমি কি করি এই অবস্থায়? আমার মতামত হচ্ছে যে যারা যারা আমার জীবনে যতটুকু করেছে, যতদিন ভালো করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। তারপরে যখন তারা আমার শত্রু হয়ে গেছেন, তারা যে আমার শত্রু হলেন, তার জন্য কিন্তু তারা আমাকে কন্ট্রিবিউট করেছে, তার জন্য তারা আমার শত্রু হওয়ার ফলে কিন্তু আমি অনেক কিছু বুঝতে জানতে শিখেছি, সেই চ্যালেঞ্জেসটাকে ফেস করে কিন্তু সেটাকে ওভারকাম করেছি। তো তার জন্যও কিন্তু আমার শত্রুরা, বন্ধু হোক বা শত্রু হোক, সবাই কিন্তু আমার আমার আমি হওয়াতে কিন্তু কন্ট্রিবিউট করেছে। এবং আমার প্রিন্সিপালটা হচ্ছে যে যারা আমার ভালো চাইছে, ভালো করছে, ডেফিনেটলি তাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং কোনো মানুষ যারা একদিন ভালো করেছিলেন, একদিন ভালো ছিলেন, তারা পরবর্তীকালে আমার শত্রু হয়ে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কিন্তু আমার কোনো ক্ষোভ নেই, কোনো কিছু নেই। হ্যাঁ, একটা দুঃখ আছে যে আমি তাদেরকে ভালোবাসতে পারলাম না, তারা যে আমার জীবনে ভালো করেছিলেন বা যা কিছু কন্ট্রিবিউট করেছিলেন, সেই মর্যাদা বা সেই তাদেরকে আমি অতটা ভালোবাসা হয়তো রিটার্নে দিতে পারলাম না, তাদের থেকে আমাকে দূরে চলে যেতে হলো। কিন্তু আমার প্রিন্সিপাল হচ্ছে যখনই কেউ খারাপ হয়ে যাবে, যখনই কেউ টক্সিক হয়ে যাবে, যখনই কেউ এক্সপায়ার, মানে কোনো জিনিস এক্সপায়ার করে যাবে, বা মানে জিনিস বা সিচুয়েশন বা রিলেশনশিপ বা মানুষ যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, ভালো থেকে খারাপ হয়ে যাচ্ছে, তাজা থেকে এক্সপায়ার করে যাচ্ছে, টক্সিক হয়ে যাচ্ছে, তখনই আমি তাদেরকে নিজের জীবন থেকে ছেটে বাদ দিয়ে দিই, তাদের একটা গণ্ডি টেনে দিই, তাদেরকে সেই গণ্ডি পেরোতে দিই না, ঠিক আছে? কিন্তু আমি তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, আমি তাদের কোনো ক্ষতি করতে চাই না, তাদের বিনাশ করতে চাই না, তাদেরকে রাগ দুঃখ কিছু বলতে চাই না, তাদের সাথে ঝগড়া করতে চাই না, তাদের সাথে আমার কিচ্ছু নেই। কারণ তারা যতদিন ছিলেন ভালো আমার করেছেন, তাতেও আমার উপকার হয়েছে, তারা যখন আমার খারাপ করতে চেষ্টা করেছেন, সেটাতেও তারা আমার উপকারই করেছেন, ঠিক আছে? তো এর ফলে, হ্যাঁ, 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 একটু এক সেকেন্ড আমাকে একটুখানি এটা একটু আমাকে একটু আমাকে কাল ভৈরবকে একটু ডাকতে হবে, ওকে এখন আমার মানে ঘরে নিয়ে যেতে হচ্ছে। তো একটু তোমরা একটু একটু স্টে করো, ঠিক আছে? আমি একটু ডেকে নিয়ে ওকে, ঠিক আছে? ওকে ডাকতে হয়। কাল ভৈরব, কাল ভৈরব, আয় আয় আয়, কেলটুস আয়, কাল ভৈরব আয়, আয় আয়। একটু মানে ও ঘুমাচ্ছিল একটা ঘরে, তো ওকে এখন অন্য ঘরে ট্রান্সফার করা হবে, এখন ঘুমের সময় হয়ে গেছে। তো আয়, যা, গুড বয়। তো আমার হাবি নিয়ে যাচ্ছে, কিন্তু মানে একদম ফার্স্ট অ্যাসিড ছিল, ঘুমিয়েছিল। তো আমি না ডাকলে হাবিকেও কামড়ে দেবে, আমি ডাকলে তবে হাবি ওকে নিয়ে যেতে পারবে। তো ওই জন্য আমাকে লাইভের মধ্যে একটু ডাকতে হলো। আমি জানি না লাইভটা অন আছে কিনা, আই হোপ অন আছে। হ্যাঁ, তো সেটাই আর কি, যে আম, যেটা বলছিলাম, যে যারা কিনা খারাপ, মানে ভালো থেকে খারাপ হয়ে গেছে বা যাই হয়েছে, আমি কিন্তু কাউকে, মানে আমার শত্রুদের ক্ষতি করা, শত্রুদের ধ্বংস করা, বা শত্রুদের প্রতি কোনো রিভেঞ্জ মনোভাব, এরকম আমার কিছুই নেই। কারণ আমার কাছে বন্ধু ও শত্রু সবাই আমার উপকারেই লেগেছে। শুধু এটা যে হ্যাঁ, যখন আমি বুঝতে পারি যে কেউ আমার বন্ধু থেকে আমার শত্রুতে পরিণত হয়েছে, বা কোনো মানুষের আসল চেহারাটা আমি যখন বুঝতে পারি, এবং আমি খুব ভালো বুঝতে পারি, এটা আমার ভগবান প্রদত্ত একটা আশীর্বাদ, যে কে আমাকে ভালোবেসে লাইক দিচ্ছে, আর কে আমাকে খারাপ বেসে লাইক দিচ্ছে, কে আমার ভালোর জন্য আমাকে চড় মারছে, বা কে আমার খারাপের জন্য আমাকে চড় মারছে, বা কে আমার বিহাইন্ড দ্য সিন আমার কি কি ক্ষতি করার চেষ্টা করছে, কতজন মন্ত্র করছে, কতজনের কাছে গিয়ে আমার ঠিকুজি গুষ্টি বার করছে আমার ক্ষতি করার জন্য, সেটা কিন্তু আমি খুব ভালো বুঝতে পারি। তো সেটা যখনই বুঝতে পারি, আমি কিন্তু তাকে গিয়ে কিছু বলতে যাই না। হ্যাঁ, তবে তাদেরকে আমি আমার জীবন থেকে তাদেরকে ব্লক করে দিই, বা তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলি, এবং এইটুকুই ব্যাস। এছাড়া তাদের প্রতি আমার কোনো কিছু গ্রিভান্সেস নেই, কিছু বলার নেই। আমার শুধু এটাই বলার, সকলের কাছে বারবার করে এটাই বলার, যে আমি জীবনে ভগবানের আশীর্বাদে আজ অব্দি
আমার জীবনে যা কিছু হয়েছে, সুখ দুঃখ আনন্দ যা কিছুর মধ্যে দিয়ে আমার জীবনে, হয়তো আমাকে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যে বললাম প্রত্যেক মানুষের জীবনেই দুঃখ আছে, প্রত্যেক মানুষের জীবনেই স্ট্রাগল আছে। আমারও জীবনে প্রচুর স্ট্রাগল আছে, প্রচুর দুঃখ আছে, প্রচুর চোখের জল আছে, সব কিছু আছে। সেই সব কিছু দিয়ে আমার আমিকে আমি তৈরি করেছি। এবং ভগবানের আশীর্বাদে আমি যেটুকু তৈরি হয়েছি, যেটুকু জীবনে পেয়েছি আজ অব্দি, এক্ষুনি যদি মরে যাই আমার একটুও, বিশ্বাস করো, একটুও কোনো দুঃখ থাকবে না। আমি কিন্তু উইনার হয়েই মরবো। এই মুহূর্তেও যদি আমার কিছু খারাপ কিছু হয়ে যায়, আমার জীবনে জীবন ভেসে চলে যায়, তাহলেও কিন্তু আমি বলবো মানে আমার শত্রুরা কিন্তু কখনোই জিততে পারবে না। কারণ আমার শত্রুরা কিন্তু আমার শত্রু না, আমার শত্রুরা তো আমাকেই, আমি আজ এই যে এই এতদিন অবধি যে আমি হেসে খেলে আছি, এত ওনারা আমার শত্রুরা আমাকে যা যা স্ট্রাগলের ফেস করিয়েছে, আমার প্রচুর জানি দুশমন আছে, ঠিক আছে, পুরো একদম জানি দুশমন যাকে বলে আর কি। তো আর একটা মজার ব্যাপার এই ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে যে আহ, আম, মানে যেহেতু আমি হিন্দু, এবং যেহেতু আমি মন্ত্র পড়ি, মানে এইসব হনুমান চালিসা পড়ি, বা যাই হোক ভগবান শিবের মন্ত্র পড়ি, যাই মন্ত্র পড়ি, তো সেই জন্য আহ, আমার শত্রুরা যারা রয়েছে, তারা আবার কি, তারা এতই মানে কি বলবো, মানে বোকা বলবো বা কি বলবো আমার বলা উচিত না, আহ, মানে তারা আবার বিভিন্ন, মানে যেহেতু আমি হনুমান চালিসা পড়ি, বা যেহেতু আমি হিন্দু, তারা আবার মানে অন্য রিলিজিয়ানের মানুষের কাছে গিয়ে ভাবে যে যে মানে হিন্দুতেও, আমরা হিন্দু ধর্মেও ব্ল্যাক ম্যাজিক আছে, হিন্দু ধর্মেও তন্ত্র আছে, সব ধর্মেই আছে, সব ধর্মেই সব কিছুই আছে। কিন্তু যেহেতু আমি একটা পার্টিকুলার ধর্মে বিশ্বাস করি, এবং যেহেতু একটু মন্ত্রতন্ত্র একটু পুজো পাঠ করি, তো তার জন্য তারা আবার কি করেন, তারা আবার অন্য ধর্মের থেকে ব্ল্যাক ম্যাজিক করে ভাবে যে হিন্দু ধর্মের ব্ল্যাক ম্যাজিক যদি আমার যদি আমাকে যদি মানে এফেক্ট করতে না পারে, যদি আমাকে ভগবান প্রোটেক্ট করে, যদি আমাকে ভগবান প্রোটেক্ট করে, তারা ভাবে ক্রাইস্ট আমাকে ইয়ে করবে, তারা ভাবে আল্লাহ আমাকে খারাপ করবে, তারা ভাবে অন্য কোনো আমাকে, মানে অন্য কোনো রিলিজনের কেউ আমাকে খারাপ। কিন্তু আমার কাছে কিন্তু সবাই এক, আমার কাছে যিনি ঈশ্বর, অলমাইটি ঈশ্বর, সবাই এক। ক্রাইস্ট, আল্লাহ, আমাদের ভগবান, 33 কোটি দেবদেবী, আমাদের প্রত্যেকটা রিলিজনের অনেক 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 মানে অনেক অনেক ভগবান রয়েছেন। প্রত্যেকটা রিলিজনের প্রত্যেকটা ভগবান সবকিছুই আমার কাছে, সবাই আমার কাছে অলমাইটি গড, সবাই আমার কাছে সুপ্রিম, সবাই আমার কাছে অলমাইটি পাওয়ার, সবাই আমার, পুরো ইউনিভার্সটাই আমার, আমি 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 সবাইকেই প্রে করি। তাই জন্য এরকম না যে হিন্দু বলে আমি, হ্যাঁ হিন্দু একটা হচ্ছে আমার কাছে ল্যাঙ্গুয়েজের মাতৃভাষা বাঙালি, আমি বাংলা ভাষাতেই বেশি কথা বলি। সেরকম ভগবানের সাথে কথা বলতে হলে, ভগবানকে আরতি জানাতে হলে, ভগবানকে প্রেয়ার জানাতে হলে আমি কি ভাষায় জানাবো না, হিন্দু ভাষায় জানাবো, সেটা হচ্ছে হিন্দু মন্ত্র উচ্চারণ করে জানাবো। কিন্তু তার মানে এই নয় যে আমি এরকম যে আমি ধর্ম মানে, আমার কাছে মানে রিলিজিয়ন হচ্ছে যে অলমাইটি মানে হচ্ছে গুড অর্ডারলি ডিরেকশন, গড গড মানে হচ্ছে গুড অর্ডারলি ডিরেকশন, মানে যা কিছু ভালো, অন্য মানুষের ক্ষতি করব না, নিজের নিজের ভালো খারাপ ভেবে চিন্তে চলবো, অন্য মানুষের ক্ষতি করবো বলে এরকম নয় যে একজন এসে আমার গলা টিপে খুন করে যাবে আর তাকে আমি ছেড়ে দেবো। নিশ্চয়ই নিজেকে বাঁচিয়ে চলতে হবে, নিজেকে বাঁচানোটাও সেই ধর্মের মধ্যেই পড়ে। তো সেটাই আমার নীতি, সেটাই আমার প্রিন্সিপাল, সেভাবেই আমি চলি। তো চলো 2026-এর মানে বা একদম বছরের শুরুতে একটা লাইভ করব না, সেটা কি হয়? তো সেই জন্যই লাইভে আসা এবং সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করলাম। তো আরেকবার করে উইশ ইউ অল সুপার ক্যালিফ্র্যাজিলিস্টিক এক্সপিয়ালিডোশিয়াস নিউ ইয়ার আহেড, ঠিক আছে? তো চলো টাটা। এবং যেটা বললাম যে আমি প্রচুর 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 ভিডিওস আপলোড করব, এবং তার মধ্যে এর মাঝখানে আমাদের জেনিক্স ভ্যালিতে একটা ক্রিসমাস ক্রিকেট ম্যাচ হয়েছিল। তো আমার কালভৈরব ব্যালকনি থেকে, মানে আমাদের 13th ফ্লোরের ব্যালকনি থেকে কিভাবে সেটাকে ওয়াচ করেছি, কি করেছি, অনেক রকম ভিডিওস রয়েছে, ঠিক আছে? ডান্স ভিডিওস আছে, ভেকেশন ট্রিপ ভিডিওস আছে, আমার বাড়ির ডে টু ডে ভিডিওস আছে, এরিয়াল আছে, ফিটনেস আছে, অনেক রকম ভিডিওস আছে। সব ব্যাক টু ব্যাক পোস্ট করতে থাকবো। আমার দর্শকদেরকে মনোরঞ্জন করা, এন্টারটেনমেন্ট করা আমার ধর্ম। তো মানে বেসিক্যালি দর্শকদের নয়, আমি আমার নিজের মনোরঞ্জনের জন্যই সব কিছু করি। আমার নিজের মনোরঞ্জনের জন্য আমি লাইভ করলাম, এই যে তোমাদের সাথে আমি ইন্টারাক্ট করলাম, তোমাদেরকে নিজের মনের কথাটা জানাতে পারলাম, এতে আমার নিজের মনোরঞ্জন হলো। আমি যখন ডান্স করি আমার নিজের মনোরঞ্জন হয়, আমি যখন সেতার বাজাই আমার নিজের মনোরঞ্জন হয়, আমি যখন অ্যাক্টিং করি আমার নিজের মনোরঞ্জন হয়, আমি যখন
অন্য মানুষের সোশ্যাল মিডিয়া ব্রাউজ করি, অন্য মানুষের ট্যালেন্ট দেখি, অন্য মানুষের প্রতিভার বিচ্ছুরণ দেখি, অন্য মানুষের সব কিছু ফিড দেখি, সেটাতে আমারই মনোরঞ্জন হয়। তো এই সব কিছু আমার নিজের মনোরঞ্জনের জন্য। তো এটাই। তো চলো টাটা, সকলের 2026 খুব ভালো কাটুক, এক্সট্রিমলি ওয়ান্ডারফুল বা সুপার ক্যালিফ্র্যাজিলিস্টিক এক্সপিয়ালিডোশিয়াস কাটুক। চলো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, এবং স্টে টিউনড। আমার ভিডিওগুলো ব্যাক টু ব্যাক আপলোড হতে থাকবে, আর তোমরাও তোমাদের সব কিছু আমার সাথে শেয়ার করতে থাকো, কারণ তোমাদের থেকে আমি সব কিছু শিখতে থাকি। তোমরা কবিতা না বললে আমার কবিতা বলার ইচ্ছাই হতো না, তোমরা ডান্স না করলে আমার ডান্স করার ইচ্ছাই হতো না, তোমরা না থাকলে তো আমার এগুলো কিছু করতেই ইচ্ছা করতো না, তাই না? তোমরা আছো বলেই লাইট, ক্যামেরা, অ্যাকশন, সোশ্যাল মিডিয়া অ্যান্ড মাই এনিমিজ, all specifically all these are the secret behind my motivation, ঠিক আছে? তো চলো টাটা, লাভ ইউ অল।